আমাদের যাদের গাড়ি আছে, মানে বাইক আছে, তারা আমরা প্রায় সেই যে ভুলটা করি গাড়ি ধোয়ার সময়, মনে করেন অনেক লং রাইড করলাম, গাড়ির মধ্যে কাদা বালু ভরে গেছে, যদি বর্ষাকাল হয় তাহলে তো কোনো কথাই নেই। সেক্ষেত্রে করি কি আমরা, সেই গাড়িটা হিট অবস্থায় আমরা ধোয়া শুরু করে দিই। অনেকেই পানি মারে, অনেকে হোম ওয়াশ দেয়। তো সেক্ষেত্রে একটা জিনিস হয় কি, গাড়ির যে কালার, বিশেষ করে ইঞ্জিনের কালারটা উঠে যায় হিট অবস্থায়। যখন অতিরিক্ত স্পিড দিয়ে পানি মেরে ধুইবেন বা ডলাডলি করবেন, সেক্ষেত্রে ইঞ্জিনের কালারটা উঠে যায়। তো এটা আমরা সাধারণত জানি, কিন্তু হয়ে ওঠে না নিয়মটা মেনে চলার, যে আমরা গাড়িটা একটু ঠান্ডা হোক তারপরে আমরা ওয়াশ দিব। বিশেষ করে যদি খুব দূরের পথ হয় বা তাড়াহুড়ো থাকে, হয় না। তো আমরা আমাদের জানা থাকা সত্ত্বেও আমাদের গাড়ির ক্ষতি করি। তো এটা আসলে উচিত না, যেহেতু আমাদের একটা শখের গাড়ি, শখের বাইক, তো আমরা চাই না আমাদের গাড়ির ক্ষতি হোক। তো আমি সবাইকে বলবো, গাড়িটা অন্ততপক্ষে 20 থেকে 25 মিনিট রেখে ঠান্ডা করে তারপরে যে ধোয়ার জন্য। কারণ আমি নিজে ভুক্তভোগী, আমার গাড়ির বয়স বেশি দিন হয় নাই, 6-7 মাস হয়েছে। তো আমি সাধারণত ডেইলি রাইড করি, তো গাড়িটা প্রচুর হিট থাকে। আর শৌখিন মানুষ হিসেবে গাড়িটাকে খুব যত্ন করি। এই জন্য আমি করছি কি, হিট অবস্থায় বেশিরভাগ গাড়িটা ওয়াশ করছি। তো যার জন্য আমার ইঞ্জিনের চারপাশে দেখতেছি যে কালারটা উঠে যাওয়ার চেষ্টা করতেছে, উঠে গেছে কিছু কিছু জায়গায়। তো অনেকে আমাকে পরামর্শ দিচ্ছে যে হিট প্রুফ কালার স্প্রে দেওয়ার জন্য। আমি যদিও এখনও দেই নাই, দিব কিনা আমি ওইরকমভাবে চিন্তাভাবনা করি নাই। তো আমি সবাইকে বলবো, কিভাবে বাইক ওয়াশ করবেন সেটা অবশ্যই আপনার ইচ্ছা, কিন্তু গাড়ির যেন ক্ষতি না হয় সেইটা মাথায় রেখেই ওয়াশ করবেন। আরেকটা ব্যাপার, যারা গাড়িটা ওয়াশ করে দেয় তারা দেখা যাচ্ছে যে কিছু কিছু মাজনি ইউজ করে, এমন টাইপের শক্ত, যেগুলো গাড়ির মধ্যে ডলা দিলে একটা স্ক্র্যাচ পড়ে যায়। এটা খারাপ লাগে। আপনার এত লাখ টাকা দামের একটা গাড়ি কিনা যদি মেকানিক বলেন বা যারা বাইক ওয়াশ করেন তাদের কারণে যদি কোথাও স্ক্র্যাচ পড়ে, দাগ পড়ে,